তাদের জন্য তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরের ময়দানে তাদের জন্য ফায়সালার জন্য দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, সিজদায় করে কান্না করবে, সিজদায় করে কান্না করতে ভোগ দিয়ে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, বন্ধু তুমি সিজদা থেকে মাথা উঠাও, তুমি কেন কান্না করতেছো, তুমি কেন এত কান্না করতেছো, তুমি মাথা উঠাও। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আমার একটা উম্মত যদি জাহান্নামের দিকে দৌড়ায় আমি সিজদা এই জমিন থেকে সিজদা থেকে মাথা উঠাবো না। আর সেই নবীর উম্মত আমরা সেই নবীর মধ্যে দুনিয়া আগমন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে, বন্ধু তুমি তাকাও, তাকিয়ে দেখো তোমার এই উম্মতের মধ্যে কাজ জবের পরিমাণ, জবের ধারা পরিমাণ ঈমান নিয়ে আসছে, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আবার সে করে কান্না করবে, আবার এভাবে বলে, বন্ধু তুমি মাথা উঠাও, দেখো তোমার পূর্ব মাত্রা জবের আধা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসছে, তাদেরকেও জান্নাতে প্রবেশ করাবো। সর্বশেষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে সকল মুমিন বান্দা বান্দি ঈমান আনবে, ঈমানের উপর অটল থাকবে, ইস্তেকামাত থাকবে, আল্লাহর নবী বলেন তাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমরা সেই আগের উম্মত হয়ে দুনিয়াতে আগমন করতে পারছি। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও কি করতো, আল্লাহর কাছে বলতেন, আহারে আফসোস করতেন, আমরা যদি নবী না হয় আগের নবীর উম্মত হতে পারতাম, কতই না ভাগ্যবান হতে পারতাম। সেই নবীর উম্মত হয়ে আপনার আগমন করেছি। আজকে আপনার আমার লজ্জা থাকার দরকার, আপনার আমার লজ্জা থাকার দরকার। আপনার আমার চেহারায় সমাজে দেখেন কোন ভাব দেখুন, আপনার এত অপকর্ম করি, রাসূলের সুন্নাত বিরুদ্ধে এত আপনি আমি করি। আজকে কেন্দ্রবাজি, চান্দাবাজি রঙে রঙে চলে গেছে। আজকে আমরা সেইগুলো দেখতে পাচ্ছি, পাথর মায় নিক্ষেপ করতেছে। সেটাই কি নবীর আদর্শ ছিল? সেটাই কি নবীর আদর্শ ছিল? আবার আমাদেরকে বলে রাখা, আমাদেরকে বলে রক্ষা রাখা। আমরা তো সেই রাসূলের আদর্শ গ্রহণ করেছি, আমরা তো সেই রাসূলের সিরাত আমরা করেছি, আমরা তো সেই রাসূলের তালিমে যে আমরা জায়গায় প্রবেশ করি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পথগুলো বান্দাদেরকে পথের দিকে নিয়ে আসে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আহ্বান করে। যে সকল বান্দা গুনাহের কাছে দৌড়াইতে থাকে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে হাসতে হাসতে। আমরা তো সেই সকল কথা বান্দাদেরকে কিভাবে আমরা জান্নাতের দিকে আনবো, কিভাবে রাসূলের সিরাতের দিকে আনবো, কিভাবে